গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 মাস জুড়ে চলছে এমন সংকট। ছুটির দিনেও সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ি চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দীর্ঘক্ষণ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের সংকটে এমন সমস্যা হয়েছে, গাড়ি চালানোই যাচ্ছে না। যদি সরকার আমাদের জন্য এই গ্যাসের সংকট সমাধান করতে পারে তাহলে আমাদের জন্য ভালো হয়। গ্যাস ঢুকে না, এমনি নর্মালি গ্যাস ঢুকে আপনার হলো প্রায় 600 টাকার মতো যদি ফ্যাসাদ থাকে। জমা ঠিকই দেওয়া লাগে, ঘর ভাড়া ঠিকই দেওয়া লাগে, খাইতে পারি না। রাস্তায় বাইরেলি 2 টাকা ইনকাম হলে খাইতে পারম, যদি রাস্তায় না বাইরে তাই খাম কেমনে। এই সিরিয়ালে মনে করেন বইয়ে থাকতে একদম মাজা মোজা ব্যথ হয়ে গেছে গা। এক টিপ মারি আবার গ্যাস লই। সকাল একবার লইছিলাম 52 টাকা, আর এই যে এখন আবার সিরিয়াল দিচ্ছে। পাম্প মালিকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় আর্থিক ক্ষতি ও সিস্টেম লস এড়াতে বাধ্য হচ্ছেন ফিলিং স্টেশন বন্ধ রাখতে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দিন দিন সেল কমে যাচ্ছে। আমাদের খরচ সমপরিমাণ থাকার কারণে সিস্টেম লস হচ্ছে এবং সেল কমার কারণে এই ইয়েটা যদি আরও লং টাইম চলে তাহলে এই ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে সংকট বাড়ার শঙ্কা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।